আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, একজন ব্যক্তির সাথে তো আমার তুমুল ঝগড়া শুরু হয়ে গেল একটা বিষয় নিয়ে। সে বিষয়টা হলো, বর্তমানে একদল লোক বেরিয়েছে, তারা বলে যে কোনো আলেম ছাড়া তার কাছ থেকে কোনো বাণী বা হাদিস গ্রহণ করা যাবে না বা কোনো জ্ঞান নেওয়া যাবে না। তাহলে আমি বলি তাদেরকে যে আপনারা তাহলে আল্লাহ রাসূলকে অস্বীকার করেন। আপনারা আমার সাথে একমত কিনা? তাহলে কিভাবে আল্লাহ রাসূলকে অস্বীকার করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে যদি একটা বাণীও জানো তাহলে অন্যের কাছে পৌঁছে দাও। তাহলে আপনারা সবাই বলুন, এই হাদিসটার মধ্যে আলেম শব্দটা কোথায় আছে? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এর ভিতর আলেম শব্দটা আছে? তাহলে ওরা কেন বলছে যে আলেমের কাছ থেকে ছাড়া কোনো হাদিস গ্রহণ করা যাবে না? তাহলে ওরা আল্লাহ রাসূলকে অস্বীকার করছে। এই লোকদের সাথে মেশাও যাবে না, এই লোকদের সাথে বসাও যাবে না, এদের কোনো নসিহত গ্রহণ করা যাবে না। এরা ইসলামকে ধ্বংস করে দিচ্ছে, মানুষকে ইসলামের পথ থেকে দূরে সরিয়ে দিচ্ছে।